আসসালামু আলাইকুম, আমি শরীফ হুসাইন। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অ্যাকচুয়ালি এখন যাচ্ছি এয়ারপোর্টে, আমাদের কোম্পানির একজন বড় ভাইকে বিদায় দিতে যাচ্ছি। সো আপনারা সবাই পুরো ভিডিওটা দেখবেন এবং একজন প্রবাসীর বিদায় আর্তনাদ কতটুকু সেটা আপনাদের মাঝে তুলে ধরবো। ভাইয়ের ফ্লাইট ছিল রাতে, তার জন্য আমরা কাজ শেষ করে সবাই ওনাকে পৌঁছে দিতে চলে আসলাম এয়ারপোর্টে যখন আসছিলাম, বিকালের মুহূর্তটা আসলে সত্যি অসাধারণ ছিল। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা। আমরা ছিলাম পিক আপের মধ্যে, যখন বাতাস এসে গায়ের মধ্যে লাগে এ যেন এক সতেজ নিঃশ্বাস বলতে পারেন। আর তাছাড়া সিশেলসের সকালের মুহূর্ত অ্যান্ড বিকালের ওয়েদারটা সিরিয়াসলি জোস। সো আমরা গাছপালা দেখে ছোট ছোট বিল্ডিং গাছপালা এবং কিছু সবুজে ঘেরা গাছপালা দেখে এয়ারপোর্টের উদ্দেশ্যে যাচ্ছি। সো ফাইনালি আমরা চলে আসলাম এয়ারপোর্টে। আসলে সিশেলসের এয়ারপোর্টটা এরকম বড় না, নর্মালি ছোটোখাটো একটা এয়ারপোর্ট, বাট প্রকৃতির সৌন্দর্যে ঘেরা ছিল এক অপরূপ সৌন্দর্য। আশেপাশে ছিল পিক আপ, ছোটোখাটো বাস, কার, এগুলা ছিল প্রচুর পরিমাণে। সো অলরেডি আমরা গেট দিয়ে প্রবেশ করতেছি ভেতরে। সিশেলসের এয়ারপোর্টটা খুবই নর্মাল, তেমন কোনো বড় হাইওয়েতে এরকম না, খুবই নর্মাল একটা, তবে সুন্দর, দেখতে অনেক সুন্দর। পাশে রয়েছে সমুদ্র অ্যান্ড চারদিকে আছে গাছপালা। এগুলো দেখলে আসলে সত্যি এক অসাধারণ লাগে। একজন প্রবাসী যখন বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়, আশেপাশে যদি কোনো মানুষ থাকে তাদের আসলে জিনিসগুলো অনেক খারাপ লাগে। আপনি যখন কর্মকাজে ব্যস্ততায় থাকবেন তখন কিন্তু ওই ফিলটা পাবেন না যে আসলে আপনি কি করতেছেন বা কি, তখন বাড়ির কথা আসলে মাথার মধ্যে থাকে না। তো যখন একজন লোক বাড়িতে যাবে বা আপনি বাড়ির কথা চিন্তা ভাবনা করবেন, তো ওই বিষয়গুলো খুবই খারাপ লাগে। সত্যি কথা বলতে আজকে আমি যখন এয়ারপোর্টে গেলাম, আমার মনটা যেন মানে না, ভাবতেছি কখন বাড়ি যাব, এরকম একটা মনের মধ্যে কৌতূহল যাচ্ছে। বাট নর্মালি আমারও বাড়ি যাওয়ার কথা ছিল, 2 বছর তো প্রায় শেষ, হয়তোবা কোনো এক সময় এরকমভাবে আমাকে হয়তোবা বিদায় দিতে আসবে সবাই, তখন হয়তোবা আমি অনেক আনন্দ উপভোগ করব। বাট সিরিয়াসলি আজকে ওই ভাইকে বিদায় দিতে এসে নিজে খুবই একটা বেদনাদায়ক অবস্থায় ছিলাম। তারপরও ব্যাপার না, ইনশাল্লাহ একদিন বাড়িতে তো যাবই। তারপরও কিছু জিনিস খুবই খারাপ লাগে ব্যক্তিগতভাবে। সিশেলসের একটা জিনিস দেখেন, এই যে এখানে বুকিং দিতেছে, ঠিক আছে, এখানে কিন্তু আমরা সবাই ওনার সাথেই আমরা সবাই দাঁড়িয়ে আছি। বাট নর্মালি একটু চিন্তা করেন, বাংলাদেশে কিন্তু এয়ারপোর্টে ঢুকলেই শেষ, তার সাথে আর কথা বলতে পারবেন না। বাট এখানে বুকিং দেওয়ার পরেও উনি আমাদের সাথে প্রায় আধা ঘন্টার উপরে আড্ডা দিয়েছে, কথাবার্তা বলছি, দেন ওনাকে বিদায় দিয়েছি। তো এই জিনিসটা আসলে খুবই একটা সুন্দর একটা জিনিস। সিশেলসের সিস্টেমটা আসলে অনেক ভালো। নুর আলম ভাই, আপনি কবে? আমি ডিসেম্বর, ডিসেম্বর এবং ম্যাক্সিমাম জানুয়ারি আমি আর আপনি জানুয়ারিতে যাওয়ার প্ল্যান করতে ইনশাআল্লাহ। আজকে তো একজন ভাই চলে যাইতেছে, বুঝছেন, আমি তো একটু খারাপ লাগতেছে ভাই, কবে যাবো দেশে? ভিতরটা ঝুললো পুরা সরকারে দিতেছে। তাহলে প্ল্যান কনফার্ম নাকি জানুয়ারিতে আমরা বাড়িতে যাইতেছি? জানুয়ারিতে কনফার্ম ভাই। তাহলে সবাই কিন্তু দেখতেছে, কিন্তু নো প্রবলেম ভাই। আমি জানুয়ারিতে কনফার্ম বাংলাদেশ মেসি ডালি। সো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা, সকল প্রবাসীদের জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা। আসছে শিরিন বছর ঘুরে, দিচ্ছে রে আপন সুরে।